তবে কি বিশ্বকাপ জয়ের আরো একটা আলামত পেয়ে গেল আর্জেন্টিনা ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আলবিসেলেস্তারা। টুর্নামেন্টের মাঝপথে অবশ্য এমন হিসেব নিকেশই মিলে যাচ্ছে পুরোপুরি ভাবে। অতীতের পরিসংখ্যান আরো একবার কথা বললে সেটা সত্যি হতে চলেছে আমেরিকার মাটিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সে আলামত নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কাতারের মাটিতে দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসির হাত ধরে অধরা সাফল্যের চূড়া স্পর্শ করেছিল আলবিসেলেস্তেরা। সেই রেশ এখনো প্রতিটি আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজা। তবে কেমন হয় যদি আরো একবার, অর্থাৎ টানা 2 বার বিশ্বকাপের শিরোপা জয়ী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে লিওনেল মেসিরা? সেই বন্দোবস্ত অবশ্য হতে চলেছে ভালোভাবেই। যেভাবে এগিয়ে চলেছে আকাশী নীল জার্সিধারীরা, সাথে অতীত পরিসংখ্যান মিলে যাচ্ছে। সবকিছু সত্যি হলে আরো একবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারে আর্জেন্টিনা। তেমনি আলামত পাওয়া গেল আরো একবার। চলমান আসরে অন্যতম ফেভারিট দল হিসেবে অংশ নিয়েছিল মেসি বাহিনী। তাদের পারফরমেন্স তো এখন অব্দি সবার সেরা। গ্রুপ পর্বের 3 ম্যাচে শতভাগ জয় নিয়ে এসেছে রাউন্ড অফ 32-তে। এখন সামনে সহজ প্রতিপক্ষ কেপ ভার্দে। তাদের হারাতে পারলে পৌঁছে যাবে শেষ 16-এর লড়াইয়ে। সেখানেও যে খুব বড় কোনো প্রতিপক্ষকে সামলাতে হবে তেমন না। সব মিলিয়ে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার রাস্তা অনেকটাই ক্লিয়ার। মাঠের পারফরমেন্সের যখন এই অবস্থা, মাঠের বাইরের পরিসংখ্যানও বলছে সবকিছু মেসিদের মন মতো হচ্ছে। তারা যে আরো একবার চ্যাম্পিয়ন হবে সেই আভাসগুলো পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবে। আর্জেন্টিনা এবার বিশ্বকাপের শুরুতে ছিল ফিফার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1 নাম্বার। ইতিহাস বলছে ফিফার র্যাঙ্কিং এ 1 নাম্বারে থাকা দল কখনোই চ্যাম্পিয়ন হতে পারে না। তাই খানিকটা চাপেই ছিল আলবিসেলেস্তেরা। এখন অবশ্য চিন্তা নেই, আপাতত এদিক থেকে নির্ভর আর্জেন্টিনা। তাদের সেই কাকতালীয় ইতিহাসের সঙ্গী হয়েছে ফ্রান্স ফুটবল দল। বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করার পর আবারও র্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল। মঙ্গলবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে সুইডেনকে 3-0 গোলে হারানোর পর মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে অবস্থান পুনরুদ্ধার করেছে কিলিয়ান এমবাপ্পেরা। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এই জয়ে ফিফার রেটিং পদ্ধতিতে 9.4 পয়েন্ট অর্জন করে মোট 1916.24 পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট 1907.40, ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। যেহেতু র্যাঙ্কিং এর 1 নাম্বার দল কখনো বিশ্বকাপ জেতেনি, সেই হিসেবে আর্জেন্টিনার শীর্ষস্থান থেকে ছিটকে পড়া তাদের জন্য অভিশাপের বদলে আশীর্বাদই হতে পারে। অন্যদিকে ফ্রান্স বিশ্বকাপ চলা অবস্থায় শীর্ষে ওঠার পর নিশ্চয়ই ওই পরিসংখ্যান নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাবে। ইতিহাস অবশ্য কখনো কখনো সত্যি হয়, আবার একইভাবে বদলেও যেতে পারে। কারণ শেষে মাঠের খেলাই আসল পরিসংখ্যান তৈরি করে এবং নতুন নতুন পার্থক্য গড়ে দেয়। তবে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা অদৃশ্য চাপ এবং পূর্ব হিসেব থেকে আপাতত রেহাই পেল মেসিরা। তাছাড়া এখন পর্যন্ত তারা যেভাবে এগিয়ে চলেছে, বলা যায় সামনে বিশ্বকাপ জয় তাদের জন্য অসম্ভব কিছু না। টুর্নামেন্টে এখন অব্দি ঠিক সেরাদের মতোই পারফরমেন্স করে চলেছে মেসিরা। এখন প্রয়োজন গ্রুপ পর্বের সেই ধারাবাহিকতা নকআউট পর্যন্ত ধরে রাখা।